মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বাড়ি যেতে চাই। অচিন্ত, অচিন্ত। হ্যাঁ স্যার, ডাকছেন? হ্যাঁ, ও আর একটু সুস্থ বোধ করলে ওকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। একটা কথা, আপনাকে আমি বোধহয় দেখেছি মানে আমার মনে হয় যে আমি আপনার ছবি দেখেছি। আমার মনে হচ্ছে আমি ছবি দেখেছি আমি আপনার। দেখোনি, আমার জড় ছবি দেখা তো দূরের কথা, কারো জীবন্ত চোখের তারায় আমার কোনো প্রতিচ্ছবি দেখেছো বলেও আমার মনে হয় না। বাবা, আপনি তো একেবারে দেখছি খুব কঠিন কঠিন কথা বলেন, একেবারে পাথর প্রতিমার মতো। কার মতো? পাথর প্রতিমা আছে একজন, আমার জেঠি শাশুড়ি, শ্রীমতী বসুন্ধরা পাথর প্রতিমা সেন। একটা কথা বলি, আপনি খুব কঠিন কঠিন কথা বলেন ঠিকই, কিন্তু আপনার চোখ দেখে আমার মনে হচ্ছে যে আপনার মনে অনেক কষ্ট আছে, তাই না? আমি জানেন তো, আমি পাথর প্রতিমাকে দেখেছিলাম। পাথর প্রতিমাকে আমি দেখেছিলাম যে পাথর প্রতিমা কাঁদছেন। একটা ছবি হাতে ছিল পাথর প্রতিমার তখন। তুমি তৈরি হয়ে নাও, আমার ড্রাইভার অচিন্ত তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। যা বাবা, রেগে গেলেন নাকি? দেখুন, মানুষ মানুষকে মরতে দেখলে বাঁচায়। আমি মানছি আপনার জন্য আমি প্রাণে বেঁচে গেছি। এই কারণে আমি ভেবেছিলাম আমি আপনাকে ভগবান বলে ডাকবো, কিন্তু আপনি কিছু না জেনে শুনে কাউকে ভগবানের আসনে বসাতে নেই। বাড়ি চলে যাও, অচিন্ত তোমাকে বাড়ি পৌঁছে দেবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ তার জন্য, অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি তো চিকিৎসক, বলুন, আপনি কি মনের কাঁটা তুলে দিতে পারেন? মানে আপনাকে নিয়ে না আমার মনের ভেতরে একটা খচখচানি কাঁটা রয়ে গেল। কিন্তু সন্দেহ? না না না, সন্দেহ না, কৌতূহল। এই যে কৌতূহল, আপনি কৌতূহলের দরুন আমায় জিজ্ঞাসা করলেন না যে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে ওই রকম মৃত্যু মুখে ঠেলে দিয়েছে কিনা, ওই রকমই। বাড়ি চলে যাও, বাড়ি এখান থেকে বেশি দূর না, ঘন্টা খানেকের পথ। আমি জানতে চাই না তুমি কে, কেন তুমি এখানে এসেছিলে, কিছু জানতে চাই না। তুমি চাইলে অচিন্ত তোমাকে। থাক বাবা, থাক, দরকার নেই। আপনি আমায় বাঁচিয়েছেন বলেই এমন করছেন, আর তারপর যদি আপনি আমাকে বাড়ি পৌঁছে দেন না জানি কি না কি, আমি নিজেই চলে যাচ্ছি। তবে একটা কথা বলে যাচ্ছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে জন্ম মৃত্যু না রাধা মাধবের হাতে থাকে, বুঝলেন তো? আজ আমার মৃত্যুযোগ ছিল না বলেই আপনি আমাকে বাঁচাতে পেরেছেন। যদি আমার মৃত্যুযোগ থাকতো তাহলে আপনি আমাকে এইভাবে বাঁচাতেও পারতেন না। আর এই যে মেজাজ আপনি দেখাচ্ছেন, পাথর প্রতিমার মতো এরকম মেজাজ দেখানোর সুযোগও পেতেন না। স্যার, উনি তো চলে যাচ্ছেন। যাক, অচিন্ত, তুমি ট্রাভেল এজেন্টকে খবর দাও, আমার জন্য বিদেশের টিকিট বুক করতে বলো। যত তাড়াতাড়ি সম্ভব আমি দেশ থেকে চলে যেতে চাই। দাদা, বলছিলাম ভবানীপুরটা কোন দিকে?
দাদা বলছিলাম যে ভবানীপুর কি করে যাব, আর 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 কতক্ষণ সময় লাগবে যেতে? ভবানীপুর তো এখান থেকে ঘন্টাখানেক দূরে, আপনাকে বাসে করে যেতে হবে। আপনি ওই সোজা চলে যান, ওইখান থেকে বাস পেয়ে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাধা মাধব, আপনার মঙ্গল করুন। আদি, দাদা ভাই, তুই তুই ঠিক আছিস? আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভাবিস না। জানিস তো যে আমার জীবনটা এমনিতেই অতীতের কারাগারে বন্দি। আমার কথা, রাধা কোথায়? রাধা রাধাকে যদি পাওয়া যেত তাহলে কি তুই এখানে থাকতিস? কখন তোকে নিয়ে চলে যেতাম। তোমার আমার প্রতি বিশ্বাস আছে তো? আমি কিছু করিনি বাবা, আমি জানি না। আমি কিন্তু আলোর ব্যাপারেও জানতাম না। আমি তো জানতাম না যে মুহূর্তের মধ্যে আগুনটা ওইভাবে ছড়িয়ে পড়বে। আমি চোখের সামনে দেখলাম তো। আমি এবারও জানি না রাধা কোথায়, বিশ্বাস কর। দেখ দাদা ভাই, তুই মুখে বলছিস, কিন্তু তুই যে নির্দোষ তার তো কোনো প্রমাণ দিতে পারছিস না। প্রমাণ মানে কি বলছিস? আমি কি করব? আমি ওইভাবে কথাটা বলিনি, আমি আইনের ভাষায় বলছি। দেখ, তুই যে নির্দোষ তার তো কোনো অ্যালিবাই নেই তোর কাছে। রাজা, অ্যালিবাই থাকুক না থাকুক, আমি জানি যে আমার আদি নির্দোষ, ও সম্পূর্ণ নির্দোষ। আমি রাধার কথা ভাবছি বাবা। ও তো ভালো ছিল বাড়িতে, কোথায় চলে গেল? খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে একটা মানুষ এভাবে উবে যেতে পারে বাবা? ওকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে যে তোরও যে মুক্তি নেই আদি। দাদা ভাই, আমরা তো জামিনের চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না তো। না, রাধা সেনের খোঁজ না পাওয়া অব্দি ওনার জামিন হবে না। কাল সকালেই ওনাকে কোর্টে চালান করে দেওয়া হবে। অফিসার প্লিজ, আমরা রাধাকে খুঁজে বার করবই, আপনাকে কথা দিচ্ছি। আর তাছাড়া আপনারাও তো খুঁজছেন। স্যার, বাই চান্স যদি রাধাকে খুঁজে না পাওয়া যায়, তখন নয় দাদা ভাইকে আবার নিয়ে আসবেন। আপনি মনে হয় আপনার দাদার কুকীর্তি সম্পর্কে মনে মনে বেশ ওয়াকিবহাল। মানে আপনি খুব ভালো করেই জানেন যে রাধা দেবীর বডিটার কোনোভাবেই খুঁজে পাওয়া যাবে না। আর যাবে না কারণ আপনার এই সিরিয়াল কিলার দাদা তার নিজের দ্বিতীয় স্ত্রীকে খুন করে বডিটাকে গুম করে দিয়েছে। না না অফিসার, এটা ভুল। বাজে কথা বলছেন কেন? বাজে কথা দেখছেন না একজন সিনিয়র মানুষ? আপনি চুপ করুন। আপনি শুধু নিজের বয়স্ক বাবার কথাই ভাবছেন। কই, আপনি তো রাধা দেবীর দরিদ্র বাবার কথা একবারও ভাবেননি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।